শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম, আর এখন সকাল হচ্ছে 6:30 বাজে। 6:30 থেকেই ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, এখন হচ্ছে সকালকার বাসি কাজগুলো করব। তো এখন হচ্ছে বিছানা চাদরটা ভাঁজ করে নিচ্ছি। বিছানা চাদরটা ভাঁজ করা হয়ে গেলে কম্বলটা একটু গুছিয়ে নিব, আর মশারিটা খোলা হয়নি, তো মশারিটা খুলবো আর গুছিয়ে রেখে দিব। আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নিব আর বালিশগুলো একটু গুছিয়ে রাখবো। আর আজকে তো সকাল থেকে পুরো মেঘ করে আছে, বৃষ্টি আসবে এরকম আকাশটা দেখে মনে হচ্ছে। অন্যদিন যেমন খুব সকালে উঠে কি রৌদ্রটা করে, আজকের সেরকম নাই, খুব মেঘ করে আছে। তো যাই হোক, মশারিটা খোলা হয়ে গেছে। এখন হচ্ছে বালিশগুলো কম্বলগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেড়ে নেবো আর ডাইনিং রুমে যাব। আর কি বলতো বন্ধুরা, আজকে তো হচ্ছে বিয়ে বাড়িতে যাব। আর তো যাওয়ার তো আমার একার কথা ছিল, কিন্তু হচ্ছে শনি রবিবার দিনটা পড়ে গেছে। এমনি তোর বাবার ছুটি আছে, আবার ছেলেরও কলেজটা ছুটি থাকে। ওই জন্য ওর বাবা বলছে চলো তাহলে সবাই যাব। তো ট্রেনের টিকিটটা শুধু আমার করা ছিল, ওর বাবা আর হচ্ছে ছেলে তো যাওয়ার কথা ছিল না, কিন্তু পরে হচ্ছে টিকিটটা করেছে। তো হবে কি না কে জানি, ওই জন্য সবাই বিয়ে বাড়িতেই যাব। তো আজকে রাত্রে ট্রেন আছে, 10টার দিকে ট্রেন আছে। তাড়াতাড়ি সকালে রান্নাটা করব, করে হচ্ছে কাপড়গুলো তো গোছা হয়ে গেছে, কিন্তু হচ্ছে ব্যাগে রাখা হয়নি। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিব আর কাপড়গুলো সব ব্যাগে রেখে দেব। ওর বাবা অফিসে গেছে, তো অফিস থেকে বাড়ি আসবে, একসঙ্গে সবাই বেরিয়ে পড়বো। এই যে রান্নাঘরে চলে আসলাম, আর নিচের ঝুড়িতে বাসনগুলো ছিল, তো উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিলাম। এখন হচ্ছে গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে হচ্ছে ডিমের তরকারি করব। আর ওর বাবা হচ্ছে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তো তেলাপিয়া মাছের হচ্ছে ভাজা করে দিব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম, এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ডিম আলুর ঝোল করব, আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে, ওটা হচ্ছে ভাজা করব। যেহেতু আজকে হচ্ছে বিয়ে বাড়ি যাবো, সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে, সন্ধ্যাবেলা ট্রেন আছে, ওই জন্য বেশি রান্না করব না। তেলাপিয়া মাছটা হচ্ছে ঝোল করতে চেয়েছিলাম, তোর বাবা বলছে ঝোল করতে হবে না, শুধু ভাজা করো, ঝোল করলে আবার তরকারিটা থেকে যাবে, ওই জন্য ওটা ঝোল করবো না, এমনি ভাজা করব। তো যাই হোক, এইসবে রান্না করব আজকে। তো বিয়ে বাড়িতেও যাওয়া হবে, তার সঙ্গে বাবার বাড়িতেও যাওয়া হবে, কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যাবো, আবার হচ্ছে বাবার বাড়ি কাছাকাছি আছে, না গেলে তো হয় না বলো। তো যাই হোক, তো আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে। তো কাপড় গোছানো হয়ে গেছে, ব্যাগে রাখা হয়নি। এখন হচ্ছে রান্নাটা করব, করে হচ্ছে কাপড়গুলো সব ব্যাগে রাখবো। আর ওর বাবা তো অফিসে যাবে, অফিস থেকে আসবে, তারপর খেয়ে দিয়ে তারপর হচ্ছে বেরোবো। তো যাই হোক, এই যে ডিমটা ধুয়ে দিয়েছি আর প্রেসারে দিয়েছি, এখন ডিমটা সিদ্ধ করতে বসাবো। আর এই যে তেলাপিয়া মাছটা ধোয়া হয়ে গেছে, বেশি বড় নয়, ছোট আছে তেলাপিয়া মাছটা। পেঁয়াজ দিব, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে আবার তাড়াতাড়ি কলেজে যাবে। তো যাই হোক, এইসবে রান্না করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তো ভাতটা হয়ে গেছে, এখন মাছটা ভাজা করব, তারপর ডিমটা রান্না করব। তো মাছের মধ্যে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো আর রসুন বাটা একটু দিয়ে মাছটা মেখে নিয়েছি। মাছটা ভাজা করব, চিংড়িটা চালাই। আর বাজার থেকে হচ্ছে নিম পাতা নিয়ে এসেছিল, সেটা ভেজে দিব। আর মাছটা লাগাবো আর পরে খাবো। মাছটা লাগাবো।
কড়াইয়ে নিম পাতাটা ভাজা করব। অল্প তেল দিলাম, আদা দিয়ে দেবো, নিম পাতাটা লাগিয়ে দেবো। অল্প লবণ দিলাম, মাছটা একসাথে ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। নিম পাতা অল্প নিয়ে আসছে, বেশি নিয়ে আসিনি। ছেলে তো খাবে না, আর আমাকেও ভালো লাগে খেতে, কিন্তু শরীরের পক্ষে নিম পাতা খাওয়াটা ভালো। একটু শীতও আছে, আমি খেতে চাইছি, কিন্তু বাবা খাবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর 3টা 4টা গ্যাসটা বাড়াবো, গ্যাসটা কমানো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই ভাজা হয়ে গেছে, খেতে দেবো, আর ছেলেকেও দেবো খেতে। ডিম তরকারিটা আলু দেবো, আলুটা ভাজা হয়ে গেছে, ডিমটা খোসা ছাড়া হয়ে গেছে। হলুদ দিলাম, গ্যাসটা কমালাম, ডিমটা ভাজা হয়ে গেছে। আলু দিয়ে দেবো, গোটা জিরে দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা, পেঁয়াজটা লাগবে, তারপর মটরশুঁটি দিবো। আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো, জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসটা বাড়াবো, আলুটা লাগিয়ে দেবো, ডিমটা লাগিয়ে দেবো। বেশি জল দিলাম না, অল্প জল দিলাম, বেশি ঝোল করবো না। ডিম তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্না হয়ে গেছে, আর গ্যাসটা মুছে নিয়েছি। ওর বাবা আবার খেয়ে দিয়ে চলে গেল অফিসে। ছেলে তো আগেই চলে গেছে কলেজে, ওর বাবা একটু দেরি করে গেছে। তো যাই হোক, এই যে গ্যাস মোছা হয়ে গেছে। তো এখন হচ্ছে বাসন ধোবো, অনেকগুলো বাসন আছে ধোয়ার। এই যে
তো এই বাসনগুলো ধুবো। আর এই যে তরকারি হয়ে গেছে, আলু মটরশুঁটি দিয়ে ডিমের তরকারি। আর এই যে তো মাছ ভাজা আছে। ওর বাবা খেলো, আবার টিফিনেও দিয়ে দিয়েছি 2 পিস মাছ ভাজা। যাই হোক, এখন হচ্ছে বাসনগুলো ধুবো, তারপর আমার জন্য চা করবো। আর কাপড় তো গোছানো হয়ে গেছে, ব্যাগে রাখা হয়নি, তো ব্যাগে রাখবো। তো বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করবো, তারপর হচ্ছে কাপড়গুলো ব্যাগে রাখবো। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, অনেকগুলো বাসন ছিল। তো যাই হোক, চা করা হয়ে গেছে আমার জন্য। এই যে চা করে নিয়েছি, গ্রিন টি করলাম। চাটা খেয়ে নেবো আর হচ্ছে স্নান করবো। বসে পরে কথা বলছি। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি, আর বাসনগুলো ধুয়েছিলাম তো ঝুড়িতেই আছে, বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়নি। কিছু কাপড় হচ্ছে ব্যাগে রাখা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, পরে রাখবো। ভাতটা খেয়ে নিবো আগে, তারপরে হচ্ছে আরও বাকি কাপড়গুলো ব্যাগে রেখে দেবো, কারণ এখন হচ্ছে 2:30 বাজে আর খিদেও পাচ্ছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, মাছ ভাজা নিয়েছি আর ডিম তরকারিটা। এই মাছ ভাজাটা সব খেয়ে নিব, কারণ হচ্ছে ছেলে তো খাবে না, আর ওর বাবাও খাবে না। আর কারণ মাছ ভাজাটা ঠান্ডা হয়ে গেছে আর খেতে চাইবে না, ওই জন্য মাছ ভাজাটা সব খেয়ে নিব। আর না হলে আবার ফ্রিজে রেখে দিতে হবে। তো যাই হোক, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। এই যে রান্নাঘরে চলে আসলাম। নিচের ঝুড়িতে বাসনগুলো ছিল, উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিয়েছি। আর অনেকগুলো বাসন ছিল, রাত্রে তো খাবার নিয়ে যাব, তো খাবার বানানো হয়ে গেছে। মনে করলাম যে রুটি করবো, তো ওর বাবা আমার বলছে রুটি করতে হবে না, বলছে যে ফ্রাইড রাইস করো, তো ওই জন্য ফ্রাইড রাইস করলাম। এই যে গরমই আছে। কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি। কাজু বাদাম দিলাম, কিশমিশ আর মটরশুঁটি, আর চিনি দিয়েছি। ভালো লাগবে খেতে, মিষ্টি লাগবে একটু খেতে। তো যাই হোক, তো দুপুরে খাওয়া দাওয়া করে কাপড়গুলো সব গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছি। 1-2টো বাকি আছে, ওগুলো হচ্ছে পরে গুছিয়ে নেব। তো যাই হোক, ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে 3টা টিফিনে লাগাবো। কি বলতো, একটাই টিফিনে যদি লাগিয়ে নিয়ে যাই, আবার ট্রেনে বসে আবার আলাদা আলাদা করে খাবারগুলো বাড়তে হয়, অসুবিধা হয় আমার জন্য। ওই জন্য কোথাও গেলে 3 জনের জন্য 3টা টিফিনে করে খাবারগুলো নিয়ে যাই, কারণ ট্রেনে বসে আর খাবারগুলো বাড়তে হয় না। তো যাই হোক, এখন হচ্ছে চা খাবো, চা করে নিয়েছি। আর খুব মাথা ব্যথা করছে। দুপুরবেলা মনে করলাম যে একটু শুবো, কিন্তু হচ্ছে টাইম পেলাম না। খেয়ে উঠে কিছু কাপড়গুলো গুছালাম, ব্যাগে রাখলাম। আরও কিছু কাপড় ছিল, সেগুলো মানে গুছিয়ে আলনাতে রাখলাম। আর কিছু কাপড় তো ভিজা ছিল, সেগুলো বাইরের দিকে তাড়িয়ে আছে। আর ছেলে কলেজ থেকে চলে আসছে, এই যে। আর কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ব্যাগে করে ভরা হয়ে গেছে। আর এই শাড়িটা বাইরে রাখা আছে, পরে হচ্ছে ব্যাগে রাখবো। আর ওর বাবা বলছিল যে ট্রলি ব্যাগে নিয়ে যাও, তাহলে মানে একটাই ব্যাগে হয়ে যায়। কিন্তু হচ্ছে ট্রলি ব্যাগটা নিলে খুব অসুবিধা হয়, একসঙ্গে যাব আসবো তাহলে ঠিক আছে, আমি তো থেকে যাব। আর 2টো বিয়ে আছে, ওই 2টো বিয়ে খেয়ে তারপরে আসবো। ওর বাবারা চলে আসবে, ওই জন্য তো অসুবিধা হবে ট্রলি ব্যাগ নিয়ে গেলে। ওই জন্য ব্যাগে করে নিয়ে যাব কাপড়গুলো। তো যাই হোক, এখানে বসবো, ওর বাবা আসবে, তারপরে রেডি হয়ে বেরোবো। খাবারগুলো তো বাড়িতে খাবো না, একবারে ট্রেনে বসে তারপরে খাবো। এই যে চাটা করে নিয়েছি আমার জন্য, তো চাটা খাবো, খেয়ে নেই তারপর কথা বলছি। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর ছেলেও রেডি হয়ে গেছে, এই যে। আর ব্যাগগুলো সব এখানে আছে, এই ব্যাগগুলো নিয়ে যাব। এখানে আছে একটা, এই যে এখানে একটা আছে। ঠিক আছে, একবার স্টেশন গিয়ে কথা হবে। আমার ছেলে খাবার নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, সামনের দিকে ছেলে যাচ্ছে আর আমি আর বাবা হচ্ছে পিছন দিকে যাচ্ছি। তো কত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে, অনেক কালারের লাইটিংগুলো হচ্ছে, দেখতে কি ভালো লাগছে।
শিয়ালদা স্টেশনে চলে আসলাম, তাড়াতাড়ি পৌঁছে গেছি। বাসের জন্য দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি বাসটাও পেয়ে গেছিলাম, ওদের তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই যে ছেলে আছে, আর বাবা হচ্ছে সামনের দিকে আছে। তো রাখছি, পরে কথা বলছি। তো যে ট্রেনে উঠে গেছি আর বসে পড়েছি। ছেলে এই যে এই উপর সিটটা আছে আর নিচে আছে এটা। তো এখন তো খাবো না, একটু পরে খাবো। ওর বাবা হচ্ছে বাথরুমে গেছে হাত মুখ ধুতে, আসলে তারপর খেয়ে নেবো আর তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর হচ্ছে মালদায় নামবো, মালদায় নেমে বাড়ি যাবো, স্নান করবো, কাপড় তাপড় চেঞ্জ করে তারপর বিয়ে বাড়ির জন্য বের হবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর ছেলে হচ্ছে বাথরুমে গেছে, আমি একাই বসে আছি। এখন ছাড়ার টাইম হয়নি, অনেক লোকজন ওঠেনি, উঠবে। ঠিক আছে।